السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ওয়ালাইকুম السلام সালাম ورحمة الله রহমতুল্লাহ وبركاته. বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সূরাতুল জিলজাল মাদানিয়া। বুঝতে পেরেছেন? সূরাতুল জিলজাল মাদানিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت إذا زلزلت الأرض زلزالها الأرض زلزالها. দেখেন প্রথমে যেটা পড়লাম ইদা জুল হামজাজের ই দাল আলিফ জাবর দাল আলিফ জাবর দা একালি পড়বেন টান হবে নাকি? দেখো পরে যা চাইবে না। তাহলে কি হবে? ইদা সবাই বলেন। তারপর দেখেন জা লাম পেশ জুল তাহলে কি হবে? ইজা জুল হ্যাঁ, যেটা যেরকম টান আছে সেটা সেরকম টান দিয়ে পড়বেন। ইদা জুল। إذا জুল তারপরে কি আছে বানান করুন। জাল زابر زي لام زبر لا زيلا تا زير تي تا لام زير تيل তাহলে কি হবে? زيلا تيل তাহলে ইদা زلزلت إذا زلزلت আউয়াল হোসেন ভাই বলেন তো কি বললাম? إذا زلزلت মাশাআল্লাহ। তারপর দেখেন হামজা র জবর আর দাল যাদ পেশ দু আর দু জয়নাল আব্দিন ভাই যখন আমি যেটা বলবো সেটাই বলবেন, মনে মনে বললে অসুবিধা হবে। জাল আমজের জিল তাহলে আর দু জিল। তারপর দেখেন জা আলিফ জাবার জা আর দু زا জিল ألف জা زبر زا زل زا জিল জা। زل زا তারপরে লাম জাবার লা হা আলিফ জাবার হা লাহা। لام زبر لا ألف زبر ألف তাহলে لها আরদু জিলজালাহা। أرض زلزالها মাশাআল্লাহ, পুরো আয়াতটা পড়ুন। মাশরাফুল ভাই একলা একলা পড়বেন না, যদি একলা পড়তে চান তাহলে মিউট করে নেবেন। দেখেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। إذا زلزلت الأرض زلزالها তারপরে আয়াত দেখেন وأخرجت الأرض وأخرجت الأرض দেখেন ওয়াও জাবার ওয়া হামজা খ জাবার আখ ওয়া আখ র জাবার র ওয়া আখ র জিম জাবার জা তাহলে কি হবে? ওয়া আখ রাজা। أخرج
তা লামজের وأخرج তিল, তাহলে ওয়া আখরাজাতিল। وأخرجت وأخرجت হামজা র জবর আর, বদ পেশ গু। ওয়া আখরাজাতিল আরদু। وأخرجت الأرض তারপর দেখেন হামজা সা জবর আস, আস বলেন। কফ আলিফ জবর ক, আস ক। লাম জবর লা, হা আলিফ জবর, ها তাহলে لا আসকালাহা। أثقلها আচ্ছা, এটা শিন না থা বলুন তো? তাহলে তাহলে থা যদি হয় শিন পড়বে না, তাহলে আসকালাহা। أثقلها হ্যাঁ, তারপরে আর দেখেন وقال الإنسان ما لها. وقال আচ্ছা, এই আয়াতটা কোনো ভাই বানান করে করে পড়ে শোনান আমাকে, উচ্চারণ করে বানান করে করে পড়েছেন, যে কোনো একজন ভাই। জবর ওয়া, হ্যাঁ আলিফ জবর ক, হ্যাঁ ক ওয়া ক, লাম হ্যাঁ জবর লাম, লাম লাম বলেন। লাল لام لام جبل পুরো লাম আয়াতটা। জবর লাল, হ্যাঁ হামজা যে হামজা নুন জের ইন। আউয়াল হোসেন ভাই, একটা একটা বানান করবেন, আবার গোড়া থেকে পড়ে আসবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, হাম- হামজা নুন জের ইন, হ্যাঁ। সিন জবর সা, সিন আলিফ জবর সা, দেখেন বানান নুন করবেন কিরকম, দেখেন ওরকম বানান করবেন, এরকম বানান করবেন। ওয়াও জবর ওয়া, কাফ কফ আলিফ জবর ক, ওয়া ক, লাম লাম জবর লাল, ওয়া ক্বালাল, হামজা নুন জের ইন, ওয়া ক্বালাল ইন, সিন আলিফ জবর সা, ওয়া ক্বালাল ইনসান। একটা করে বানান করবেন, ফের গোড়া থেকে পড়ে আসবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, জি হুজুর। হ্যাঁ, করেন। আবার বলবো নাকি? হ্যাঁ বলুন, ঘুরে থেকে বলুন। ওয়াও জবর ওয়া, ওয়া জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়া ক, লাম জবর লাম, লাম জবর লা, লাল, ওয়া কলাল, হামজা নুন জের ইন, সিন জবর, সিন আলিফ জবর সা, ইনসা, নুন পেশ নু, ইনসানু, মিম আলিফ জবর মা, লাম জবর লা, হা আলিফ জবর হা, وقال وقال الإنسان ما لها মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করেছেন। তাহলে আমি যখন বলবো কোন একটা ভাই বানান করবেন যখন, তখন আপনারা সবাই ধ্যান রাখবেন, তখন সবাই চুপ থেকে ধ্যান রাখবেন। তারপরে আমি অন্য কাউকে সেই বানানগুলো ধরতে পারি, বুঝতে পেরেছেন? বানানগুলো দেখে নেবেন, মিলিয়ে নেবেন, মিলিয়ে নিলে আপনাদের সুবিধা হবে, বুঝতে পেরেছেন? এবারে পুরো আয়াতটা পড়বো। জি অবশ্যই ক্লাস করছি وقال الإنسان ما لها. وقال লাল وقال الإنسان ما لها আশরাফুল ভাই, একলা একলা পড়বেন না, নিয়ম করে পড়বেন যদি একলা পড়েন। তারপরে আয়াতটা কোন ভাই বানান করবেন? ইয়া মিম জারিয়া হ্যাঁ, ইয়া শামসেদ জারিয়া শামসেদ আলী আনসারি ভাই বানান করছেন, করুন।
ইয়া ইয়াও মিম যেমন ইয়াউমা হামজা যে ইয়াউমা দাল দো জবর দিন ইয়াউমা দিন জি ভাইজান, এটা দাল নয়, এটা দাল। দাল দুজের দিন। জাল দো জবর ইয়াউ ইদিন হ্যাঁ দেখেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু। يومئذ تحدث দেখেন এইটা বানান করে দিচ্ছি আমি, সবাই চুপ থাকেন। তাপেশ তু হা দাল জবর হাদ, তু হাদ দাল জের দি, তু হাদ দি তাপেশ তু হাদ দি সু। تحدث تحدث يومئذ تحدث يومئذ تحدث এই দালের নিচে দুজের তানবিন এসছে, এখানে গুণনা হবে না? হবে না? হবে গুণনা হবে। কিসের কায়দা বলুন? এক পার হরফে এক পার হ্যাঁ, পুরো কায়দাটা বলুন, হরিফে ইখফার পুরো কায়দাটা বলুন। হরফে এক পার 15টা অক্ষর ভিতরে তা আছে, তাই লিয়ে গেলে পরিমাণ গুণনা করে করতে হবে। মাশাআল্লাহ, সবাই দেখে নেবেন। يومئذ تحدث তারপর দেখেন হামজা খ জবর কি হয়? أخ আখ। বা আলিফ জবর বা, আখ বা। أخبر র জবর, তারপরে কি আছে? زبر أخبارها আলিফ জবর হা ألف جرحا আলিফ জবর হা তাহলে কি হবে? وأقربها বাটা টান দেবেন, আখবারহা। পুরো আয়াতটা পড়বো, সবাই কোরআন পড়ার সময় চিল্লে চিল্লে পড়বো, ঠিক আছে? يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها একটা কথা বলি, যখন কোরআন পড়বেন উঁচু আওয়াজে পড়বেন, যখন ঘুইমে ঘুইমে পড়বেন দেখবেন তো মাথায় আসবে না। ঘুইমে ঘুইমে ঝিমে ঝিমে পড়বেন না, সুন্দরভাবে বসে চিল্লে চিল্লে কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ পড়ার একটা কথা বলে দিই, আচ্ছা শেষে বলবো এটা। জয়নাল আব্দিন ভাই কথা বলবেন না। হ্যাঁ, আচ্ছা শেষে এটা বলবো, এখন থাক, এখন ক্লাসটা করে নি, ঠিক আছে? এরপরে আর একটা জুমের লিঙ্ক দেবো, সেই সময় বলবো, ঠিক আছে? এখন ক্লাসটা হয়ে যায় নাকি? জি জি সবাই চুপ থাকবেন, আমি যখন বলবো তখন বলবে। হ্যাঁ, তারপরে আতা বলবো। بأن ربك أوحى لها بأن ربك দেখেন বাসের বি, হামজা নুন জাবার আন, আর নুনের উপরে তাসদিদ এসছে, নুনে মুসাদ্দাদ একাধিক গুণনা করা। ওয়াজিব واجب আচ্ছা মাশরেফুল ভাই বলুন তো, কটা অক্ষরের উপরে তাসদিদ আনলে গুণনা করা ওয়াজিব হয়? জি বুঝলাম না বলছিলাম কটা অক্ষরের উপরে তাসদিদ এলে গুণনা করা ওয়াজিব হয়? ডান দিকের ডান দিক
যদি ডানের অক্ষরে বাম দিকে যদি কোন অক্ষরের উপরে যদি তাজ লেখা আছে তো গুণনা করা ওয়াজিব হয়। ফিরোজ ভাই বলুন। জি হুজুর, নুন আর ওয়াও সাকিনের উপরে তাকিদ থাকলে গুণনা করা ওয়াজিব। হয়নি। শাহিকুল মুন্সি ভাই বলুন। জি হুজুর, আমি বলবো। নুন নুন মিম থাকলে গুণনা করা ওয়াজিব। হ্যাঁ বলুন। নুন আর মিম থাকলে মাশাআল্লাহ, নুন আর মিমের উপরে তাসদিদ এলে নুনে মুসাদ্দাদ গুণনা এবং করা মিমে ওয়াজিব। মুসাদ্দাদ দুটোই গুণনা করা ওয়াজিব। ওয়াজিব। তাহলে এখানে নুনের উপরে মুসাদ্দাদ, এটাকে মুসাদ্দাদ বলে, বুঝতে পেরেছেন? এই তাসদিদকে মুসাদ্দাদ বলা হয়। তাহলে এর উপরে যে এই তাসদিদ আছে এটাও গুণনা করা ওয়াজিব, বুঝতে পেরেছেন? তাহলে জি। বিআন্না, বিআন্না মান্না তারপর দেখেন র বা জবর রব, বা জবর বা, রব বা, বা কাফ জবর রব্বা কা, রব বা কা। বাজার বা রব্বা কাপ জারকা আচ্ছা, কেউ রব্বুকা রব্বাকা বলবেন না, রব বাকা। রব রব্বাকা রব্বাকা বিআন্না রব্বাকা। বিআন্না রব্বাকা রব্বাকা বিআন্না রব্বাকা হামজা ওয়াও জবর আও, হা খাড়া জবর হামজা হা। ওয়াও তাহলে কি হবে? আও হাম্মা হাফার আউহা আওহা। আউহা এই হাটা গলার ভেতর থেকে উচ্চারণ হবে, ঠিক আছে? এই হাটা গলার ভেতর থেকে উচ্চারণ হবে আওহা। আউহা আচ্ছা, তারপরেটা কি আছে তাজেল শেখ ভাই বলুন তো। লাম জবর লা, হা আলিফ জবর হা, লা হা। লাটা টান দেবে না, যেটা টান আছে সেটা টান দিন দেখি। আচ্ছা জি জি, লাম জবর লা, হা জবর হা, হা লা হা, আলিফ জবর হা হা আলিফ জবর হা। লাহা। লাহা হ্যাঁ। লা হা, আওহা লাহা। أوحى আও হা লাহা, أوحى لها بأن ربك أوحى لها. بأن ربك ربك أوحى أوحى লাহা لها يومئذ يصدر الناس. يومئذ يومئذ يوم الناس দেখেন, খেয়াল করেন খেয়াল করেন, সবাই চুপ থাকেন। দেখেন ইয়া ওয়াও জাবার ইয়াও, তাই তো? يو ইয়া ওয়াও জাবার, يو ইয়াউ মিম জাবার, মা তাহলে কি হবে? ইয়াউমা। يوم ইয়াউমা তারপরে কি আছে? হামজাজের ই, তাই তো? হামজা حمزة جري তাহলে ইয়াউমা দের ই। ই ইয়াউমাই হ্যাঁ, তারপর দেখেন। ইয়াউমা ই আচ্ছা, সবাই একবার করে বলবেন। রাল দুজের দিন, তাই তো? জাল দুধের দিন তানবিনের পরে কি এসছে? তার উপর তাসবিহ ইয়া করছে। আসছে এটা কিসের কায়দা? এটা কিসের কায়দা বলুন তো? খেয়াল করে দেখেন, তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন ইউমিন, হরফে ইউমিন কটা? 4টি। ঈদগামে নাফিস গুণনা হবে। এখানে কি হবে? ঈদগামে, বলেন ঈদগামে নাকিস। যদি ঈদগামে তানবিন নাকিস নাকিস নুন সাকিনের পরে যদি তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে একে ঈদগামে নাকিস গুণনা, মানে নাকে তুলে গুণনা করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি 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 হ্যাঁ, এটা তফসি নাম্বার 24-এ আছে। তফসি নাম্বার 24 আছে। হ্যাঁ। ইয়াউমা ইযিন, ইয়াউমাই ইয়াউমা ইযিন ইয়া সাদ জবর ইয়াস, ইয়াউমা ইযিন ইয়াস। يا
يومئذ يس ডাল পেশ দু র নুন পেশ রুন ইয়াসদুরুন বাল পেশ দু র দাল রুন র নুন পেশ রুন আচ্ছা, আপনারা বানান করবেন না, বানানটা আমি করছি, আপনারা উচ্চারণটা মিলিয়ে নেবেন, আপনারা পরে বানান করে নেবেন। ইয়াসদুরুন নাসু ইয়াসদুরুন্নাসু এবারে দেখেন, হামজা শিন জবর আশ, তা আলিফ জবর তা, তাহলে আশতা আস্তা বলেন। আস্তা তারপরে কি আছে, তা আলিফ জবর তা, যদি ছেড়ে দেন তাহলে কি হবে, তা আলিফ জবর তা বলে ছাড়তে হবে। আর যদি ধরে পড়ে যান, কায়দাটা বুঝে নেন, এখানে এখানে যেহেতু আয়াত নেই, তাহলে আপনি যদি ধরে পড়ে যান তাহলে আশতা তাল, তাল আম জবর তাল বানান করতে হবে। আর যদি আপনি ছেড়ে দেন তাহলে তা আলিফ জবর তা, আশতা তা। হ্যাঁ, আয়াতটা পুরো পড়ি। يومئذ يصدر الناس أشتاتا يومئذ يصدر الناس তারপর দেখেন, লিউরাউ, লিউরাব হ্যাঁ, লামজের লি ইয়া পেশ ইউ, লিউ, র ওয়াও জবর রাও, লিউরাউ। يروا মাশরাফুল ভাই বারবার বলবেন না, লিউরাউ। হামজা আইন জবর আ, লিউরাউ আ। মিম আলিফ জবর মা, লিউরাউ আ'মা। লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম। লিউরাউ আ'মালাহুম। এখানটা অনেকে ভুলে দিচ্ছে, আ'মালাহুম বলেন, আ'মালাহুম না, আ'মালাহুম বলবেন না, আ'মালাহুম। লিয়ুরাউ আ'মালাহুম। তারপর দেখেন, ফামান ইয়া'মাল, দেখেন ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান হবে না, ফামাই হবে। নুন সাকিনের পরে যেহেতু কি এসছে, এটা কিসের কায়দা বলুন? এই এই কায়দাটা কিন্তু এর আগে, হ্যাঁ, ইদগামে নাকিসের আগে বলে দিয়েছি, খেয়াল রাখবেন। তানবিন নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন চারটে অক্ষর আসলে ইদগামে নাকিস হবে। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তাহলে ফামান ইয়া'মাল, মিসকালা, মিম সাদের মিস, কফ আলিফ জবর ক, মিসকালা। فمن يعمل مثقال ذال را زبر ذر، را زبر را ذر را। তারপরে তা দুজের তিন, ذر তিন।
যাররাতিন ذرة যাররাতিন খ ইয়া জবর খাই زبر خي যাররাতিন খাই ذرة خي যাররাতিল খাই আচ্ছা, এই তা দুজের তিন এর পরে খ এসছে, তার এটা কি হবে বলুন তো? হরফে এক হরফে হালকি 15টা অক্ষরের মধ্যে একটি। হরফে হরফে হালকি। হালকির 6টি অক্ষরে হ্যাঁ, হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসছে, তাই একে বিনা গুণে তাড়াতাড়ি নরমালে তাড়াতাড়ি পড়তে লাগবে। তাহলে বিনা গুণে নয়। তাহলে যাররাতিন খাই যাররাতিন খাই তারপরে দেখেন র দু জবর রই, জায়গাটায় গুণনা হবে, তখন তানবিনের পরে কি এসছে? ইয়া আসছে কি হবে? এটা ঈদগামের তাম। গুণনা করে পড়তে হবে ঈদগামে নাকিস ঈদগামে নাকিস, ঈদগামে নাকিস একটু আগে বলে দিয়েছি, আবার ভুলে যাচ্ছেন নাকি? তানবিনের পরে ইয়া এলে ঈদগামে নাকিস বারবার বলে দিচ্ছি তো। খায়রান ইয়ারা, খায়র মানে ভালো, ভালো কাজ তুমি যতটুকু করবে, যাররাতিন খায়রান ইয়ারা, তোমার সেটাও হিসেব হবে কাল কিয়ামতের ময়দানে। বুঝতে পেরেছেন? فمن يعمل مثقال ذرة خيرا يره তারপরে দেখেন এটা ফামাই পড়লাম, এটা কি আছে? অমাই ওয়ামাই ইয়ামাল মিসকাল, অমাই মাল মিসকালা এই দুটো আয়াত সব একই, শুধু এই শার এটা আছে খায়রাই, এটা ভালো, আর এটা হলো শাররাই খারাপ। বুঝতে পেরেছেন? যাররাতিন শাররাই ইয়ারা, জাররাতিন দেখেন এর উপরে যে আয়াতটা পড়েছি যাররাতিন, এর পরে কিন্তু খ এসছে, তাই এটা হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসে, তাই এটা বিনা গুণনায় নরমালি তাড়াতাড়ি পড়তে হবে। আর এই যে তার দুজের তিন শেষের আয়াতে তারপরে শিন এসছে, এটা কিসের শিন বলুন তো? হরফে একফা হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন এসছে, তাই একে কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে যাররাতিন শাররাই ইয়ারা, জাররাতিন পুরো আয়াতটা পড়ি। ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره মাশাআল্লাহ। তাহলে আমরা সূরাতুল জিলজাল শেষ করলাম। এখন আরেকটা কথা বলে দিই, পুরো সূরাটা একবার পড়বো, আমার বলা শেষ হবে, তারপরে আপনারা পড়বেন, ঠিক আছে? জোরে জোরে চিল্লে চিল্লে পড়বেন, ভুল হয় হবে, চিল্লে চিল্লে পড়বেন, টান গুণনা কোনো খেয়াল রাখবেন, ঠিক আছে? ভুল হলে আমি ওই আয়াতটা আবার বলবো, ভুল হলে ওই আয়াতটা আমি আবার বলবো, আবার আপনারা দেখে নেবেন যে হুজুর কোথায় টান দিচ্ছে আর কোথায় টান দিচ্ছে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি হুজুর। ঠিক আছে, আমরা আবার গোড়া থেকে পড়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম,
إذا سلسلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وأخرجت الأرض أثقالها أثقالها وقال الإنسان ما لها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها بأن ربك أوحى يومئذ يصدر الناس أشتاتا يومئذ يصدر الناس أشتاتا দেখেন يومئذ يصدر الناس يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا দেখেন এখানে গুণা আছে ডবল خيرا يره خيرا يرى গুণাটা দেবেন خيرا يره خيرا ومن يعمل مثقال ومن يعمل مثقال ذرة شرا يره ذرة شرا يرى আচ্ছা কারোর কোনো আয়াত বুঝতে অসুবিধা হয়েছে বলবেন একটু বলছি হুজুর যে ওয়ামাইয়া আমাল ওটা হবে আমাল হবে তো কোনটা এটা ওয়ামাইয়া আমাল এটা হচ্ছে কি ফামান ইয়ামাল আর নিচে এটা আছে ওয়ামাই ইয়ামাল এখানে ফা আছে প্রথমে এই ফা আছে আর এখানে প্রথমে ওয়াও আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হুজুর রেড মার্ক দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা এটা রেড মার্ক তো
আচ্ছা, উপরে আয়াতটা কি হবে বলুন তো, এই আয়াতটা? জি একটা দাগ দেন। শেষের আয়াতটা। এই তো এই আয়াতটা বলুন, এটা কি হবে? বুঝা যাচ্ছে না হুজুর। হুজুর লেখাটা অল্প ছেড়ে মারা হচ্ছে অল্প, বোঝা যাচ্ছে না? মানে কাল দাগ দিয়েছি, দাগ দাগ বোঝা যাচ্ছে না? জি না, স্ক্রিনে বোঝা যাচ্ছে দাগ না দেখা হুজুর। যাচ্ছে না হুজুর। স্ক্রিনে আসছে না। দাগটা তো বুঝি। ও আচ্ছা, স্ক্রিনে অল্প কোনো দাগ নড়াচড়া নেই। এই শেষের ইংরেজি আয়াতের তার লেখা আগের আয়াতটা পড়ুন, শেষের আয়াতের তার আগের আয়াতটা। আমি দাগ দিচ্ছি, দাগ হয়তো তাহলে বোঝা যাচ্ছে না। না ফামাইয়া হুজুর, মাল এটা ফামাইয়া মাল ও ফামাইয়া ফামাইয়া মাল মাল মিসকালা মিসকালা যাররাতিন যাররাতিন খায়রাইয়ারা। খাইয়ার আই রয়া খাই রয় এই ইয়ার লাইনটা হুজুর হচ্ছে না, খায়রাই খয়রন ইয়ারা। খাই খাই রয় খায়রারা ইয়ার ইয়ারা। খাইয়ার। আচ্ছা, আর কোন আয়াত আপনাদের বুঝতে অসুবিধা আছে বলুন? হুজুর কোন তার কোন পাঁচের পর উচ্চারণ? আয়াতটা বলে দিতে ভালো হয়। 5 নম্বর আয়াত। জি না, ফামাইয়া মালের আগে আয়াতটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে ইয়াউমা ইদি বলেন। ওটা না হুজুর, ইয়াউম তার এটা ওই ছোট করে আয়াতটা। তার নিচেরটা হুজুর, তার নিচেরটা আচ্ছা, ঠিকই এটা বলছে। লামজের লি, ইয়া ইয়া জি পেশ জি। ইউ, তাহলে কি হবে? লি ইউ। লি ইউ। হ্যাঁ, লি ইউ, র ওয়াও জবর রাও, লি ইউ রাও। লি ইউ লি রাও। হ্যাঁ, ইউরাও। লি ইউ রাও আমালাহুম। লি ইউ রাও আমালাহু, ও এরকমই তো হবে হুজুর। হ্যাঁ, আমালাহু। মিমটা একটু টান দেবেন, মিম লি আলিফ জবর মা, একের পিয়ন টান আছে। লি ইউ লি ইউ রাও আমালাহু। হ্যাঁ, হুজুর আমালাহুম। এর আগের আয়াতটা, এর আগের আয়াতটা আমালাহু। বলুন তো। হ্যাঁ, এর আগে দেখেন ইয়াউমা ইদিন বলেন। ইয়াউমাইযিন। ইয়াউমাইযিন ইয়াউমাইযিল ইয়াউমা ইয়াজিন। ইয়াদিন না, ইয়াউমা ইদিন। ইয়াউমাইযিন। ইয়াউমাইযিন ইয়াউমাইযিন হ্যাঁ, আওয়াজটা নিচের দিকে থাকবে। যারা জেরের, একটা কথা বলে দিই তোমাদের, দেখেন যখন জবর পড়বেন তার আওয়াজ উঁচুর দিকে থাকবে, যখন জের পড়বেন তার আওয়াজ নিচের দিকে থাকবে, আর নিচের দিকে থাকবে। পেশের পড়া যখন পড়বে তার আওয়াজ সামনের দিকে থাকবে। বুঝতে সামনের দিকে পেরেছেন? থাকবে। জি। তাহলে এখানে জেরের নিচে দুই জের আছে, তাহলে আওয়াজটা আমার নিচে করতে হবে। ইয়াউমা ইয়াউমাইযিন। ইদিন ইয়াসদুরুল। ইয়াউমাইযিন ইয়াসদুরুন। ইয়াউমাইযিন দুরুন। ইয়াসদুরুন ইয়াসদুরুন নাস। ইয়াসদুরুন নাস। ইয়াসদুরুন নাস। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আবার হুজুর আপনারা ঢুকবেন। এই হুজুর লিঙ্কটা এই কেটে আয়াতের লেখাটা লেখাটা বলুন। অল্প কিরকম হচ্ছে, মানে দৃশ পাওয়া যাচ্ছে না এখান থেকে। আচ্ছা, আমি বানানটা করে দিচ্ছি, এই লিঙ্কটা যদি কেটে যায় আবার আপনারা ঢুকবেন, ঠিক আছে? দেখেন, আচ্ছা জি আচ্ছা। হুজুর। ইয়া ওয়াও সাবার ইয়াও, তারপর আছে মিম সাবার মা, ইয়াউমা। তাহলে ইয়াউমা, ইয়াউমা। হামজাজের ই, ইয়াউমা ই। ইয়াউমাইযিন। বলেন ইয়াউমা ই। ইয়াউমাই ইয়াউমাইযিন। ইয়াউমাই ইয়াউমাইযিন হ্যাঁ, আপনারা বানানটা মিলিয়ে নেবেন ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে আপনারা উচ্চারণ করে সহজ হবে, ইয়াউমা ই। ইয়াউমাই ইয়াউমাইযিন। আপনাদের আরেকটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, আপনারা যখন কোরআন খুলে পড়বেন তখন আপনারা কি করবেন, ধরুন বানান করছেন ইয়া ওয়াজ এবার ইয়াও, তাহলে আপনাদের এই উচ্চারণটা মনে থাকবে না পরের বার যখন ইয়া ওয়াজ এবার ইয়াও বানান করছেন, ওটা আপনি বাংলায় লিখে নেবেন, ইয়া ওয়াজ এবার ইয়াও, বানানটা বাংলায় লিখে নেওয়ার পরে তারপরে মিম জবর মা, তাহলে ইয়াও মা, তাহলে ওই মিমটা বেরোর সাথে জুড়ে দেবেন, দিলে আর আগেরটা ভুলে যাবেন না। তাহলে কি হবে, মিম জবর মা, মাটা জুড়ে দেবেন, তাহলে হয়ে যাবে ইয়াও মা, তারপরে হামজাদের ই, ইটা জুড়ে দেবেন, হর্ষইতে ই জুড়ে দিলে তাহলে আবার ইটা জুড়ে দিলে এর আগের আর মনে লেখা থাকবে ইয়াউমা ই, আপনার সহজ হবে তাতে, বুঝতে পেরেছেন? অনেকে কি হয়, মানে শুরুতে বানান করে যেতে যেতে আবার উচ্চারণ ভুলে যায়।